আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেক দিনের প্রশ্ন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে টিকতে, তোমাদের সিলেকশনে টিকতে তোমাদের কত জিপিএ লাগবে। এরকম তোমরা কিন্তু অনেক দিনের প্রশ্ন করছো, তাই না? তো আমি তোমাদের আজকে বুঝিয়ে দিব এবং এই বছর সবচেয়ে কম জিপিএতে তোমরা এখানে সিলেকশনে টিকবা কেন, বা এটা আমি কথা বললাম, সকল বিষয়ে কথা বলবো। যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, যেহেতু তোমার বাইয়া রাবিয়ান অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটির সকল ক্লাস, ফ্রি ক্লাস, আপডেট সকল কিছু পেয়ে যাবো। এবং আমাদের লাইভ ক্লাস পাওয়ার জন্য কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি, আর টেলিগ্রামের লিঙ্ক আমাদের সাথে কথা বলার জন্য। তো আমরা এখানে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। যারা রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের ভর্তি পরীক্ষা দিবে, এর আগে আমি কথা বলে দেই এইচএসসি 25। আচ্ছা, এইচএসসি 25 মনে রাখিও, এইচএসসি পরীক্ষা যারা 25 পরীক্ষা দিচ্ছ, তোমরা হচ্ছে একেবারে হতভাগা বেশ, অর্থাৎ তোমাদের সাথে আমি মনে হয় একটা অবিচার করা হয়েছে। এবং তোমরা ধরে রাখতে পারো এইচএসসি পরীক্ষা যারা দিচ্ছে এইচএসসি 25, তাদের ডিপি আসলে অনেক জনের একেবারে মনে করো মানে অনেক খারাপ হবে। প্লাস হচ্ছে যে এইবারে কিন্তু বলা হয়েছে যে একটা নাম্বারও তারা বেশি দিবে না। আমরা যদি এসিসির ফলাফল দেখি তখনই কিন্তু বুঝতে পারছি এখন কিন্তু ওই দিন নাই যে তোমাদের চোখ অফ করে জিপিএ দিয়ে দিবে, বুঝতে পারছো? তো তোমরা ধরে রাখতে পারো বিগত সালে থেকে এই বছর কিন্তু তোমাদের মানে ফলাফলটা আসলে একটু খারাপ হবে। তো যারা মনে করে কি মানবিক থেকে তোমরা এ ইউনিটের পরীক্ষা দিবে, তোমাদের কিন্তু মোটামুটি যাদের কি থাকবে 3.90 বা 4 এরকমও যদি কাছাকাছি থাকে, তোমরা কিন্তু অনায়াসে টিকে যাবা। এবং এর নিচে যদি থাকে, এবার মনে 3.92 এরকম যদি থাকতো তাহলে কিন্তু হয়েছে। তো তোমাদের যারা 3.90 থেকে 4 রয়েছে, তারা তোমরা অবশ্যই আশা রাখতে পারো তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অবশ্যই দিবে। এর থেকে কম হতে পারে এই বছর, হ্যাঁ, এটা হচ্ছে মেন। 2 নম্বর যদি কথা বলি, মানবিকের নিয়ে আমি আরো কথা বলবো, জাস্ট ওয়েট করো। 2 নম্বর যদি কথা বলি, যারা ব্যবসা শিক্ষা রয়েছে তাদেরও কিন্তু মোটামুটি আমাদের মানবিকের মতন 4 যদি থাকে তাহলে হয়ে যাবে। আর যারা সায়েন্সে রয়েছে তাদেরও কিন্তু 4.10 থেকে 4.20 এরকম যাদের রয়েছে তারা কিন্তু হয়ে যাবে। কারণ হচ্ছে যে এই বছরে দেখতে পারবা যে কি অসুবিধা হয়ে থাকে। তো তোমরা এটা স্ক্রিনশট রাখতে পারো, মনে রাখিও তোমরা অবশ্যই এই বছর একটা সুযোগ পাবে। তো তোমাদের কি করতে হবে, এখন তোমাদের যে বিষয়টা করতে হবে, এখন থেকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিক আসে সেই বিষয় তোমাদের জানতে হবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কত নাম্বারে পাস, মোটামুটি 60 থেকে 62 যদি পাও তাহলে পাস হয়ে যাচ্ছে, মানে কি বলা হয়, চান্স হয়ে যাচ্ছে। তো তোমাকে এখানে রুট ম্যাপটা করতেই হবে। আমি আগেই তোমাদের কথা বলে নেই, আমাদের কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি, গুচ্ছ, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনার জন্য আমাদের বেস চলতেছে মাত্র তোমার 1050 টাকা দিয়ে এটা পাবে। আর যদি ক্লাস আমাদের পিডিএফ তো পাবে, প্লাস হচ্ছে আমাদের যে বইগুলো রয়েছে সেগুলো বই তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। দেখো এখানে যে আমাদের ক্লাস রুটিনটা রয়েছে, এইগুলো ক্লাস যদি করতে পারো তুমি এখান থেকে ধরে রাখতে পারো যে বাংলার যে 35 নাম্বার তোমার ইজিলি 30 নাম্বার কমন আসবে। জাস্ট আমাদের ক্লাসগুলো করবে, আমাদের পিডিএফ গুলো করবে এবং আমাদের যে প্র্যাকটিস গুলো দেই সেইগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। যারা ভর্তি হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও, তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ, বা কল দিতে পারো। ইংলিশের যে এয়ারটা রয়েছে, কি বলা হয়, যে আমাদের দেখো কয়টা রয়েছে, মাত্র 15টা, 16টা, 17টা টপিক রয়েছে গ্রামাটিক্যাল প্লাস হচ্ছে ভোকাবুলারির সাথে। এইগুলো যদি পড়তে পারো ভাই, তোমাদের আর পড়তেই হবে না। কি হবে না? পড়তে হবে না, জাস্ট আমাদের সাথে যোগাযোগ করো। জিকের যে টপিকগুলো রয়েছে এইগুলো পড়বা, তোমাদের কিন্তু হয়ে যাবে। আচ্ছা, যারা ভর্তি হতে চাও যোগাযোগ করা। আচ্ছা, আমাদের মেন বিষয় হচ্ছে আমাদের ভর্তি প্রস্তুতি এ ইউনিটের জন্য কিভাবে নেব। এ ইউনিটের জন্য যদি আমি কথা বলি, তোমাদের প্রথমেই শুরু করতে হবে এই প্রশ্ন ব্যাংক দিয়ে। প্রশ্ন ব্যাংক, এখন অনেকজন বলতে পারো ভাই প্রশ্ন ব্যাংক থেকে এবারে প্রশ্ন কম আসছে। প্রশ্ন তো একেবারে কম আসে না এরকম কথা না। তো তোমাকে বিগত 10 বছরে পড়তে হবে। আমাদের এখানে ভর্তি হলে আমরা দিয়ে দিব। প্লাস হচ্ছে তোমাকে টপিক ধরে ধরে পড়তে হবে। কি টপিক ধরে ধরে পড়তে হবে? যদি টপিক ধরে ধরে পড়তে পারো, ইনশাআল্লাহ তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সময়ের ব্যাপার। আমাদের ক্লাসগুলো করবে, আমাদের ফেসবুক পেজে ক্লাস আছে, বা আমাদের ক্লাসগুলো একটা বলবেন যে ভাই আপনি আমাদের ডেমো ক্লাস দেন, আমরা দেখি পরে ভর্তি হয়, তারাও পাবা। টপিক সাথে সাথে তোমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও সেটা হচ্ছে গাইডলাইন থাকতে হবে। অর্থাৎ যদি তুমি গাইডলাইনে না থাকো, কারো মানে মেন্টরশিপে না থাকো, তাহলে কিন্তু তোমার জন্য খুবই অসুবিধা হয়ে যাবে। জাস্ট তোমরা প্রশ্ন ব্যাংকটা ভালো করে করবা, টপিক সিলেকশন করে ওই টপিকগুলো করবা। আমরা যদি ক্লাসের মধ্যে যেগুলো দেখে না, প্লাস হচ্ছে একজনের মেন্টরশিপের আন্ডারে থাকো, তাহলে কিন্তু তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সময়ের ব্যাপার হয়ে যাবে, তাই না? তো আশা করি তোমরা রাবিয়ান হবে। জাস্ট আমাদের সাথে যারা আমাদের মেন্টরশিপ চাও, প্লাস হচ্ছে আমাদের যারা টপার হয়েছে তাদের মেন্টরশিপ চাও, আমাদের সাথে যোগাযোগ করো, ইনশাল্লাহ তোমাদের ভালো হবে। তো আশা করি বুঝাতে পারছি। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।